নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। দেখুন কি এই রেসিপি কিভাবে বানালাম, ঝটপট দেখে নিন। চলুন ভিডিওটা শুরু করি। এর জন্য প্রথমে কড়াতে 1 কাপ পরিমাণ জল দিয়ে 3টে কাঁচকলাকে কেটে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঠান্ডা করে নিয়ে আমি সমস্ত খোসাগুলো একে একে ছাড়িয়ে নেব। কাঁচকলার এই রেসিপিটা এত সুন্দর টেস্ট হয় যে বলে বোঝানো যাবে না। এইভাবে একবার কাঁচকলার কোপ্তা কারি সবাই করে দেখবেন যে কত অপূর্ব স্বাদ হয়। এরপর আমি 1 কাপ পরিমাণ বেসন, 1 চামচ গোটা জিরে, লবণ, 1 চামচ সামান্য খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দেবো এবং 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে চটকে মেখে নিতে হবে। সমস্ত কিছু আমি ভালো করে মেখে নেওয়ার পর আমি এটাকে ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে গড়ে নেব। আপনারা চাইলে এতে পেঁয়াজ কুচি দিতে পারেন। আমি নিরামিষ বানাবো তাই 4টে কাঁচা লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজটা দিলাম না। আপনারা চাইলে এর সাথে একটু পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন। এবার ছোট ছোট বলের আকারে তৈরি করে নিতে হবে। দেখুন আমি সমস্ত ছোট ছোট বলগুলো বানিয়ে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের বলের আকারে এটা গড়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট কিংবা বড় বানিয়ে নিতে পারেন। দেখুন আমি সমস্ত বলগুলো একে একে বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভাজার পালা। সবগুলো সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেবো। ওই 3 থেকে 4 টেবিল পরিমাণ তেল দিলেই হবে, বেশি লাগবে না। এবার তেলটা গরম করে নিয়ে আমি একে একে সমস্ত বলগুলো ভেজে নেব। এইভাবে ভেজে আপনারা পকোড়া হিসাবেও খেতে পারেন, চা কিংবা কফির সাথে। আমি ভাতের সাথে পরিবেশন করব, তাই কাঁচকলার কোপ্তা কারি বানিয়ে নিচ্ছি। সমস্ত বলগুলো এদিক ওদিক ভালো করে ভেজে নিতে হবে। যখন লাল লালভাবে হয়ে যাবে তখন কড়া থেকে তুলে নিতে হবে। আস্তে আস্তে উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। নিরামিষ দিনে এই রকম একটা যদি কোপ্তা কারি থাকে তো আর কিছু লাগবে না। অবশ্যই একবার বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের বানানো কাঁচকলার এই কোপ্তা কারি কেমন হয়েছে। দেখুন সমস্ত বলগুলো হয়ে গেছে। আমি এবার কড়া থেকে এইগুলো তুলে নেব। নিরামিষ দিনে এইরকম একটা কোপ্তা কারি আমরা প্রায় বানিয়ে খাই। দেখুন বলগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, নইলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে, তাই একটু কড়া করেই ভাজতে হবে। এবার আমি তুলে নিচ্ছি কড়া থেকে সমস্ত বলগুলো একে একে তুলে একটু ঠান্ডা করে নিতে হবে। কড়াতে আর তেল দিতে লাগবে না। একটা তেজপাতা, সামান্য পরিমাণ 5 ফোড়ন আমি দিয়ে একটু ভেজে নেব। একটু পাতে সমস্ত মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ভালোভাবে জল দিয়ে একটু নেড়ে নিলাম। এবার একটা টমেটো কুচি দিলাম এবং একটা কাঁচা লঙ্কা দিলাম। যেহেতু আমার ছেলে খাবে তাই বেশি লঙ্কা দিলাম না, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার টমেটো আর লঙ্কাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ওই তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন টমেটোটা হয়েই এসেছে। এরপর আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার 5 মিনিটের মতো টাইম লেগেছে। দেখুন এই পর্যায়ে মশলাটা তেল ছেড়ে এসেছে। এবার কষানো হয়ে গেছে, বুঝে নিতে হবে। দেখুন যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই বুঝবে যাবেন যে মশলা কষানো হয়ে গেছে। এবার 1/2 কাপ পরিমাণ আমি জল দিয়ে দেবো এই মশলার মধ্যে। জলটা ফুটে উঠলে তারপরই ভেজে রাখা কাঁচকলার বলগুলো দিতে হবে। দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিলাম, এটা ফুটে এসেছে। এবার ভেজে রাখা বলগুলি দিয়ে দিলাম। একটু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিলাম। এবার উপর থেকে মেথি পাতা, চিনি এবং ঘি দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়েছি,
আর হাফ চামচ পরিমাণ ঘি দিয়েছি। এতে টেস্টটা খুব দারুণ আসে। দেখুন তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের কাঁচকলার কোপ্তা কারি। এরপর আমি কড়া থেকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। আপনারা অবশ্যই এইভাবে একবার কাঁচকলার কোপ্তা কারিটা বানিয়ে দেখবেন, যে কি অপূর্ব টেস্ট, বলে বোঝানো যাবে না। যতক্ষণ না বাড়িতে বানিয়ে খাচ্ছেন, এটা তো আর কাউকে পরিবেশন করে দিতে পারবো না, তাই আপনাদেরকে এইভাবে বানিয়েই নিতে হবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।